16ই ডিসেম্বর বাঙালির চূড়ান্ত বিজয়ে গৌরবমর্তী দিবস। এই চূড়ান্ত বিজয়ের জন্য বলি দিতে হয়েছে লাখো প্রাণ, রক্তের সমুদ্র এবং সহ্য করতে হয়েছে সীমাহীন সব বিভৎস অত্যাচার। স্মৃতির পথ ধরে পিছনে ফিরে তাকালেই দেখতে পাই পুরো দেশ যখন বদ্ধভূমি, তখন আমাদের এই কলেজের প্রিয় প্রাঙ্গণ রক্ষা পায়নি সেই রক্তপিপাসু হায়নার হিংস্র থাবা থেকে। কারমাইকেল কলেজের উপর নেমে আসে পাকিস্তানি হিংস্র হায়নাদের বিষাক্ত খাবার। রাতের অন্ধকারকে ব্ল্যাক আউটে থেকে আরো ঘন অন্ধকার করে চলতে থাকে বিভৎস আক্রমণ। 30 এপ্রিল 1971 সাজানো গোছানো বকুল ফুলের গন্ধ ছড়ানো ক্যাম্পাসে নেমে এলো এক না বলা ভয়াবহতা। রাত 10টা থেকে 11টা হুশহাস শব্দে কলেজের বিভিন্ন পথ চিরে পাকিস্তানি সামরিক বাহিনীর গাড়ি। পাকিস্তানি বাহিনীর গাড়ি কলেজের পশ্চিম পাশের শিক্ষকদের আবাসিক বাড়িগুলোর দিকে এগিয়ে যায়। সেই এলাকার একটি বাড়িতে থাকতেন গণিত বিভাগের অধ্যাপক তার চিত্তরঞ্জন রায়। অভিশপ্ত সেই রাতে ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বাংলা বিভাগের অধ্যাপক তার রামকৃষ্ণ অধিকারী। সৌভাগ্যক্রমে সেই রাতে তার চিত্তরঞ্জন রায়ের স্ত্রী বাসায় ছিলেন না। तुम कौन हो तुम चित्तरंजन है? जी हाँ। एक गाड़ी से और कोई है? और कोई है? कोई है और? है? सुन आओ तो मैं उसको दोनों को साथ ले जाओ। তাদের দুজনকেই বাড়ি থেকে তুলে নেওয়া হয়। এবার গাড়িটি দানবীয় ক্ষিপ্রতায় ছুটে চলে কলেজের পূর্ব প্রান্তের আবাসিক বাড়িগুলোর দিকে। এবং গাড়িটি 6 নম্বর বাড়ির সামনে এসে দাঁড়ায়। ওই বাড়িতে স্ত্রী মঞ্জুশ্রী রায় এবং 2 শিশু পুত্র সহ বসবাস করতে রসায়ন বিভাগের অধ্যাপক তার কালাচাঁদ রায়। সেখানেও আশ্রয় নিয়েছিলেন দর্শন বিভাগের অধ্যাপক তার সুনীল বরণ চক্রবর্তী। এবার সেখান থেকে তাদেরকে তুলে নেবার বর্বরচিত অভিযান। यहाँ से 2 बंगाली अध्यापक है। बंगाली अध्यापक
पकड़ा उसको उसे। यस सर। কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো। এই চল চলো ছেড়ে দাও। চলো চলো ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। আমি ওদের নিয়ে যেতে দেবো না। আমার দুটো সন্তান আছে। এই, ছাড়ো আমাকে। আমাকে ধরছো কেন? এই ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। আমি নিয়ে যেতে দেবো না। ये औरत कौन है? ये तो बहुत खूबसूरत औरत है। ए, ए, उसको भी हमारे साथ ले चलो। না, যাবো না আমি। আমি ওদের ले নিয়ে যেতে चलो দেবো না। ले चलो उसको। পাঁচজনকে বেছে নিয়ে গাড়িটি ছুটে যায়। গন্তব্য কলেজ থেকে 5 কিলোমিটার দক্ষিণে দমদমা নামক স্থান। ঘাঘর নদের ধারে একটি বাঁশঝাড়ের পাশে তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে চলে নির্মম অত্যাচার। पहली औरत पहली उठापक। बोलो 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 पाकिस्तान जिंदाबाद, बोलो पाकिस्तान जिंदाबाद, बोलो जय बांग्ला जय बांग्ला। हरामी, ए, उसको मार डालो। मार। তারপর সবাইকে গুলি করে হত্যা করা হয়। এই মহান শিক্ষকদের বুকের তাজা রক্ত মিশে যায় ঘাঘর নদীর স্রোতে। শহীদ হন